বস একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এই পোস্টারটা আসবে এই কথাটা বলেছিলাম শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে, যেটা আজকে সকালবেলা শ্যুট করি। সেই ভিডিওটা পুরো বেসলেস হয়ে গেল, কারণ অলরেডি চলে এসছে ঠিক 10টার সময়, মানে 6 মিনিট আগে এসছে, একদম 9:30 তোমাদের টাইম অনুযায়ী হয়তো মেবি হবে। তো ঠিক আমাদের টাইম অনুযায়ী 10টার সময় চলে এসছে, বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি। তো ফার্স্ট টাইম আমরা দেখাতে চলেছি একসঙ্গে শাকিব খান অ্যান্ড মিমি চক্রবর্তী অফিসিয়াল পোস্টার রিয়াকশন। চলো, ফার্স্ট টাইম আমরা মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে একসাথে দেখতে পেতে চলেছি। ও মাই গুডনেস, মিমি চক্রবর্তীকে কি লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। সত্যি বলছি, মিমি চক্রবর্তীকে অনেক দিন বাদে এরকম একটা কমার্শিয়াল গর্জিয়াস স্পট বয়লার জিনিসপত্র দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে একটা মারাত্মক লেভেলের লাগছে, মারাত্মক লেভেলের লাগছে। মিমিকে ব্যাপক গর্জিয়াস লাগছে, মানে এটা হয় না, এটা আদায় রয়েছে, সেই আদায়টা খুব ভালো লাগছে। শাকিব খান, দ্য ওয়ান অ্যান্ড ওনলি, দ্য বিগেস্ট মেগাস্টার, দ্য বিগেস্ট কিং, দ্য বিগেস্ট ওয়ান, এটা তো মানতেই হবে। তো ওনার একটা আলাদাই মাধুর্য আছে এবং ওনার মাধুর্যটা দেখো অপূর্ব সুন্দর দেখতে কিন্তু শাকিব খানকে, এটা আমরা সবাই জানি। এবং আমরা যদি দেখি মিমি চক্রবর্তী কিন্তু বেশ একটা হটেস্ট ভাইবস নিয়েও আসছে, মানে একটা সেক্সিয়েস্ট ভাইব। কারণ দেখো ভালো করে যদি পোস্টারটা দেখো, তুফান তো লেখা রয়েছে, কিন্তু শাকিব খান দেখো যেভাবে মানে ক্লোজ হয়ে হাত দিয়ে রয়েছে, যেভাবে কাছে এসে রয়েছে মিমি চক্রবর্তী, সেটা বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা খুব ব্রুটাল। মানে শাকিব খান ক্যারেক্টারটা খুব, মানে শাকিব খানের যে তুফান ক্যারেক্টারটা খুব ব্রুটাল। কারণ ব্রুটাল না হলে সে এতটা ওপেনলি, এতটা মানে ডেডলি হয় না আর কি, ঠিক আছে। এবং তাদের কেমিস্ট্রিটাও না খুব ভাল লাগছে। মিমিকে প্রচণ্ড বেশি মেকআপ দেওয়া হয়েছে, কেমন একটা মানে মনে হচ্ছে যে একটা বার ক্যাবিনেট ডান্সার, বা অ্যাকিউরেটলি যে ওই হয় না যে একদম গ্যাংস্টারদের যে গার্লফ্রেন্ড বা লাভ ইন্টারেস্ট হয়, তাদের দেখবে খুব গর্জিয়াসনেস থাকে, তারা কিন্তু কোনো ছোটোখাটো ইয়েতে ভয় পায় না। তো মিমি চক্রবর্তীর ফেশিয়াল এক্সপ্রেশনটাই ওরকম, যে মিমি চক্রবর্তী কিন্তু মানে ওই হয় না যে একটা টম্বয়িশ ব্যাপার আছে, কোনো কাউকে ভয় টয় পায় না। তো সেই ফেশিয়াল এক্সপ্রেশনটা কিন্তু কোথাও গিয়ে খুব জরুরি ছিল, সেইটা কিন্তু হয়েছে। এবং ক্লোজনেসটা তুমি দেখো, হটেস্টটা ব্যাপারটা তুমি দেখো। এবং শাকিব খানকে নিয়ে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে শাকিব খানের একটা জিনিস লক্ষ্য করে দেখো, চোখগুলো মোদা হালকা মোদা, মানে বলে না মদিনা হয়ে রয়েছে হালকা। এবং যদি ওর গায়ের কালার দেখো, শাকিব খান মানে প্রচণ্ড সুন্দর একটা মানুষ এবং প্রচণ্ড হ্যান্ডসাম, তো তাকে দেখতে খুব সুন্দর। তবে তুমি দেখো তার রাজকুমারের ছবি দেখো বা তার প্রিয়তমা দেখো, দেখতে তাকে অপূর্ব, তার গায়ের রং ফেটে পড়ে। রাইহান রাফি এইখানেই পরিচালকের প্রশংসা করতে হয়, কারণ ওর গায়ের মানে টোনটা, স্কিন টোনটা পুরো ডার্ক করে দিয়েছে। আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, এই জিনিসটা কিন্তু শাকিব খানের মানে কেরিয়ার বেস্ট পারফরমেন্স এনে দেবে। কারণ শাকিব খানকে গ্ল্যামারাস করে দেখাচ্ছে না, একদম একটা গ্যাংস্টার যেরকম দেখতে হয় সেই গ্ল্যামটাকে পুরো কমিয়ে দিচ্ছে, গ্ল্যামটাকে পুরো এইরকম গ্ল্যামারাস শাকিব অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু সেই সৌন্দর্যটাকে পুরো ডাউন করে দিয়েছে, ক্রুশিয়ালনেসটাকে বার করে এনেছে। কারণ শাকিব খান চকলেট হিরো, একটা রোম্যান্টিক ইমেজ, সব কটাকে ভেঙে দিয়েছে, সেইটা ভয়ঙ্কর লাগছে। আর মিমিকে তো আমি বললাম প্রচণ্ড গর্জিয়াস লাগছে এবং সেক্সিয়েস্ট লাগছে। এবং এদের জুটিটাকে কেন ভালো লাগছে, এরা যতটা ক্লোজ হয়ে রয়েছে, যতটা মারাত্মক, মানে ওই হয় না যে একটা আদায় হয়, মানে আমি ঠিক করে বোঝাতে পারছি কিনা জানি না, আমি কুচ্চনে মার্দাবাটির কথা বলবো, যেখানে মহেশবাবু এবং শ্রীলীলার কেমিস্ট্রি আমরা দেখতে পাই, সেইটাকে কখনোই কিন্তু আমরা মানে কখনো সেক্সিয়েস্ট ওয়েতে দেখি না, কিন্তু একটা হয় না, একটা আদায় আছে, ওই আদায়টা আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে। তো সেই আদায়টা কিন্তু এখানে সেই জিনিসটা একটা ওয়েতে লাগছে, দারুণ লাগছে সেই জিনিসটা, ভালো করে লক্ষ্য করে দেখো। এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বার, তার মানে এইটা আইটেম সং তোলার সময়, মানে আইটেম সং হওয়ার সময় কি এই পিকচারটা তোলা, মানে এই পোস্টারটা তোলা, পোস্টারের ভিতরে তামঝাম কিচ্ছু নেই, জাস্ট একটা ফটো, যেটার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে, হয়েছে কিছু না, জাস্ট একটা সুন্দর করে ছবি তোলা হয়েছে, জাস্ট ফন্টগুলোকে বসানো হয়েছে। আমার তো মনে হয় তামঝাম কিছু করেনি, কিন্তু প্রজেক্টটা এতটা ক্লিন লাগছে, পোস্টারটা এত ক্লিন লাগছে কেন, কারণ এখানেও কিন্তু আবার কালার টেমপ্লেটের ব্যাপার রয়েছে। দেখো এই সাইডে কিন্তু ইয়েলো, এখানে ব্ল্যাক, এখানে একটা তোমার ভায়োলেটের ব্যাপার রয়েছে, আবার এই সাইডে সিলভার, এই সাইডে গোল্ডেন, কতগুলো কালারের একটা কম্বিনেশন। এবং তুমি যদি কালার হুইলসে গিয়ে দেখো, এই কম্বিনেশনটা কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশন, তো ওই কারণে কিন্তু দেখতে এত ভালো লাগছে দেখো। এবং সেইখানে কিন্তু শাকিব খান এমনভাবে পোস্টারটাকে ক্রিয়েট করা হয়েছে যেন মনে হচ্ছে এই দুটো দিককে ভেঙে দিয়েছে। তো এইরকম একটা দুটো শেডসও থাকতে পারে ক্যারেক্টারে, সেই রকমভাবে কিন্তু পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, এবং বার সম্ভবত দেখে বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর যে ড্রেস কস্টিউমটা তোমরা দেখতে পাচ্ছ, এই কস্টিউমটা দেখে তোমাদের কোনটার কথা মনে পড়ছে? তোমরা যারা শুটিং লিগটা দেখেছো, মানে তুফান টাইটেল ট্র্যাকের যে শুটিং লিগটা, তুফান প্রলয়ের এই গানটাই হয়তো সম্ভবত হবে, সেটার যে শুটিং লিগটা দেখতে পেরেছো, সেখানে মিমি চক্রবর্তীর যে জামা বা গর্জিয়াসনেসটা ছিল, গর্জিয়াস জামাটা ছিল, সেটা এইটাই কি?
যদি ঠিক হই আমি, তাহলে কিন্তু এটা গানের সময়ই তোলা একটা ছবি। দেখা যাক কী হয় না হয়। তবে এই পোস্টারটা এক কথায় ঘ্যামা হয়েছে, দুজনকে দারুণ লাগছে। আমি ব্রেকডাউন করার চেষ্টা করলাম, একসাথে আলোচনা করার চেষ্টা করলাম। পোস্টারটা এক কথায় দুর্দান্ত লাগছে, মিমি চক্রবর্তীকে ভীষণ সুন্দর লাগছে। আমি সত্যি ভেবেইছিলাম মিমি চক্রবর্তীর ফার্স্ট লুক এলো এটা, আর শাকিব খানকে তো হিজ দ্য মেগাস্টার, দারুণ লাগছে। এবং শাকিব খানকে আমার যে কারণে খুব ভালো লেগেছে যে তার গ্ল্যাম লুকটাকে নামিয়ে দিয়েছে, এটাই হচ্ছে রাইহান রাফি। সে নামিয়ে দিয়েছে এবং কোথাও গিয়ে তাকে ক্রুশিয়াল, ভয়ঙ্কর করে তুলেছে। এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা সুন্দর মানুষকে কুৎসিত করে তোলা, এবং তার ওই ফেশিয়াল এক্সপ্রেশনে এমন যে হ্যাঁ ভাই রগেড গ্যাংস্টার মনে হচ্ছে, ওইটা কিন্তু খুব সুন্দর লাগছে। কুৎসিত করে তোলেনি, বাট এটাকে রগেড গ্যাংস্টার বলে না, সেই রগেড গ্যাংস্টারের মানে ছাপটা তুলে ধরা, এটা কিন্তু খুব সুন্দর একটা ভিশন লাগে এরকম একটা ডিরেক্টরে। তো আমার খুব ভালো লেগেছে পোস্টারটা, ভীষণ ভালো লেগেছে, যে কারণে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। ন্যাচারালি পোস্টার নিয়ে আলোচনা করার মতন এত কিছু থাকে না, এই পোস্টারটাও খুব সিম্পল একটা ছবির ভিতরে, কিন্তু অনেক কিছু আছে যেগুলো বলার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।